পশ্চিমবঙ্গে এসআইআর এর নতুন নিয়ম, কাগজ থাকা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে আপনার নাম। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশন সূত্রে ইতিমধ্যেই একটি খবর উঠে এসেছে, যেখানে বলা হয়েছে নভেম্বরের 1 তারিখ থেকেই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে এবং সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেওয়া হয়েছে 27 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে এখনো পর্যন্ত যে সমস্ত কাজ পেন্ডিং রয়েছে এসআইআর এর, সেগুলো দ্রুত শেষ করে দেওয়ার এবং তারপরেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে একদম পুরোপুরিভাবে 1 থেকে 2 তারিখ। তবে আপাতত যে ঘোষণা করা হয়েছে নভেম্বরের 1 তারিখ থেকেই পুরো দমে আমাদের পশ্চিমবঙ্গে এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা যায় এবং আপনারা যদি উপযুক্ত ডকুমেন্টস দেখিয়েও ভোটার ভেরিফিকেশন করেন, ধরুন নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছে বিহারের মডেল অনুযায়ী বলছি, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনার আছে এবং আপনারা ভোটার ভেরিফিকেশনের জন্য এনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও দিলেন, তারপরেও কিন্তু ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হতে পারে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আপনার জন্ম 1987 সালের আগে হোক বা পরে হোক, তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন আপনারা। তবে নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। ধরুন আপনার জন্ম 1/7/1987 সালের যদি আগে হয়ে থাকে, তাহলে আপনাদের ব্যাংকের বই, পোস্ট অফিসের বই, পাশাপাশি এলআইসির যদি কোনো কাগজ থাকে, সেটি দেখিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকলেও কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না। তবে যদি আপনাদের বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট থাকে, পাশাপাশি পাসপোর্ট থাকে, শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে, তাহলে আপনারা অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। সেক্ষেত্রে নিশ্চিন্তভাবে বলে দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে যে পশ্চিমবঙ্গে ম্যাপিংয়ের কাজ যে হচ্ছে, অর্থাৎ প্রায় শেষ সমস্ত জেলায়, শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এখনো হচ্ছে। তবে এই ম্যাপিংয়ে যদি আপনাদের নাম থাকে, তাহলে তো কোনো রকম সমস্যা হবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তবে ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই এবং পাশাপাশি নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথির মধ্যে আপনাদের যে কোনো একটি নথি রয়েছে, কিন্তু আপনার নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনার বাপ ঠাকুরদার নামও 2002 সালের ভোটার লিস্টে নেই, এবং যদি আপনারা সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখিয়ে যদি আপনারা ভোটার ভেরিফিকেশন করান, তারপরেও যদি আপনারা ধরা পড়েন যে আপনারা ভুয়ো কাগজ বানিয়ে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে 11টি নথি যেখানে লিস্ট করা রয়েছে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনারা ভুয়ো কিন্তু বানাতে পারেন। সেক্ষেত্রে যদি দেখা যায় 2002 সালের ভোটার লিস্টে আপনার বাপ ঠাকুরদার নাম নেই, পাশাপাশি আপনি ভুয়ো পদ্ধতিতে ভোটার কার্ডের যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশনের যে কোনো একটি ডকুমেন্টস আপনারা দিয়েছেন, সেটি ভুয়ো, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পুরোপুরিভাবে বাতিল করে আপনার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। পাশাপাশি ধরুন 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল, আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল এবং আপনার বাবার সমস্ত রকম ডকুমেন্টস ছিল, কিন্তু এখনো পর্যন্ত যদি তার ভোটার লিস্টে নাম থেকে থাকে, অর্থাৎ ম্যাপিংয়েও যদি থাকে 2002 সালের ভোটার লিস্টের নাম এবং 2025 সালের ভোটার লিস্টের নাম, এবং কিছুদিন আগে যদি আপনার বাবা বা মা যদি মৃত হয়ে থাকে, সেক্ষেত্রে যখন ভেরিফিকেশন করা হবে, বিএলও অফিসাররা আপনার বাড়িতে আসবে, তখন কিন্তু আপনার বাবার বা মায়ের নামটি কিন্তু বাতিল করে দেবে বিএলও অফিসাররা, এমনটাই কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং নির্বাচন কমিশন আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশনটি হবে, সেটা তো বেশ কয়েকটি স্টেপে, অর্থাৎ ধাপে হবে। প্রথমে সেই বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে এবং আপনার বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেবে এবং আপনারা সেই ফর্মটি ফিল
আপ করে জমা দিলেন। বিএলও অফিসারদের কোনো রকম ভুল এন্ট্রিতে যদি আপনার নাম ভোটার তালিকায় না ওঠে, অর্থাৎ এই প্রক্রিয়ার ঠিক 1 মাস পরেই তো খসড়া তালিকা প্রকাশিত করা হবে, যেমনটা বিহারে হয়েছিল। তো আমাদের পশ্চিমবঙ্গে যখন খসড়া তালিকাটি প্রকাশিত হবে এবং সেই তালিকায় যদি আপনারা দেখেন যে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপত্তি জানাতে পারেন। কোথায় জানাতে পারেন? এআরও বা এইআরওকে আপত্তি জানাতে পারেন, কেননা তারাই কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশনের সম্পূর্ণ প্রস্তুতি সেটা কিন্তু তারাই করবে, অর্থাৎ ভেরিফিকেশনটা তাদের হাত দিয়েই হবে। তো সেখানে আপনারা আপত্তি জানাতে পারেন। আপত্তি জানানোর পর যদি তারা মিলিয়ে দেখে যে আপনারা বৈধ ভোটার এবং ভুলবশত বিএল অফিসারদের কারণে আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি, কেননা পশ্চিমবঙ্গে এত লোকের ভোটার ভেরিফিকেশন একসাথে হবে, তো ভুল তো হতেই পারে। সেক্ষেত্রে যদি না ওঠে সেটা কিন্তু এআরও বা অর্থাৎ এইআরও তারা কিন্তু পুনরায় আপনার যে আপত্তি জানাবেন তারপর কিন্তু পুনরায় আপনার নামটি ফাইনাল লিস্টে কিন্তু তারা তুলে দেবে। তো এই ধরনের কিছু সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনাদের 2002 সালে যেখানে ভোটার লিস্টের নাম ছিল, আপনারা এখন ট্রান্সফার হয়েছেন, অন্য জায়গায় শিফট হয়ে গেছেন, ঠিকানা পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে সেখানেও লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে পুরনো যেখানে আপনাদের আগে ভোটার লিস্টের নাম ছিল সেটি কিন্তু বাতিল করে নতুন যেখানে লিস্ট থাকবে সেটিতে কিন্তু অবশ্যই থাকবে। সেক্ষেত্রে আপনার ভোটারের নাম্বার পরিবর্তন হোক না কেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আপনি তো সেই ব্যক্তিই রয়েছেন, সেটা তো প্রুভ হচ্ছে, অর্থাৎ প্রমাণ হচ্ছে, সেক্ষেত্রে তো কোনো সমস্যার কারণ নেই। তো এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনারা কোনো রকম কমেন্ট করেন, সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের ভোটার ভেরিফিকেশন হবে। শুধুমাত্র যেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, আপনারা যদি নির্বাচন কমিশনারের দেওয়া শর্ত অর্থাৎ 11টি যে নথি বলেছে, সে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনারা দেখান, ধরুন জন্ম সার্টিফিকেট আপনারা ভুয়ো পদ্ধতিতে বানিয়ে থাকেন, সেটিতেও যদি আপনারা ধরা পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যায় পড়বেন এবং আপনার ভোটার লিস্টে কিন্তু নাম কোনোভাবেই উঠবে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু এই আপডেটটি দেওয়া হয়েছে, যেটা সরাসরি আপনাদেরকে জানালাম। এবং নভেম্বরের 1 তারিখ থেকেই মোটামুটিভাবে ধরুন প্রস্তুতি সেরে রাখুন নিজেরাই, যে নভেম্বরের 1 তারিখ থেকেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে, অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হবে। এটা কিন্তু 100% হবে, কেননা সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ। তার আগেই কিন্তু নির্বাচন কমিশন চাইছে যে ফাইনাল ভোটার লিস্ট তৈরি করে যাতে নির্বাচনটা সঠিকভাবে হয়, সেটাই কিন্তু দেখার নির্বাচন কমিশনারের। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। আর কিছুদিনের মধ্যেই, ধরুন এই 1 সপ্তাহ রয়েছে, 7 দিন, এই 7 দিনের মধ্যেই হয়তো ফাইনাল যে নোটিশ, সেই নোটিশও আপনারা হাতে পেয়ে যাবেন এবং অ্যানুমারেশন ফর্মটিও আপনারা দেখতে পারবেন যে কোন টাইপের অ্যানুমারেশন ফর্ম থাকবে। তবে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই অ্যানুমারেশন ফর্মে 90% কিন্তু ফিল আপ অবস্থায় থাকবে, শুধুমাত্র 10% থাকবে যেটা আপনাদেরকে নিজে হাতে লিখে ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে। অনেকেই আপনারা যদি ভাবেন যে বিএল অফিসাররা যদি আপনাদের বাড়িতে না যায়, সেক্ষেত্রে কোনো রকম সমস্যার কারণ নেই। আপনারা কিন্তু চিফ ইলেকটোরাল অফিসারের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা অ্যানুমারেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। যখন অ্যানুমারেশন ফর্মটি সেখানে আপলোড করা হবে, আমি তো ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, সে নিয়ে কোনো রকম চিন্তার কারণ নেই। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।